আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন নিশ্চয়। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এখন কিন্তু প্রচুর আমের সময় আমের আচার কে না পছন্দ করে। আমি এই আচারটি তৈরি করেছি অল্প সময়ে, কিন্তু ঝটপটে আচারটি তৈরি করেছি। আমি একটি পানির ভিতরে এরকম 4টা আম এইভাবে ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিতে হবে। অনেক সময় কিন্তু আমের গায়ে অনেক ময়লা থাকে, সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিন্তু এরকম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন। এখন কেটে এটা কিন্তু আমি এভাবে পানির ভিতরে 10 মিনিট দিয়ে রাখবো। তাহলে আমের কয়েস একটা আঠা যেটা থাকে সেটা বেরিয়ে যাবে। এভাবে আমি হাত দিয়ে দিয়ে দেখেন ভালোভাবেই কিন্তু ধুয়ে নিচ্ছি, তাহলে আমের আঠাটা বের হয়ে যাবে। সুন্দরভাবে এভাবে ধুয়ে নিচ্ছি। দেখেন কিন্তু পানিটি সাদা হয়ে গিয়েছে, এতে কিন্তু আঠা আছে, সেটা আমি এভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি এটা আধা ঘন্টার জন্য পানি ঝরিয়ে রাখবো। আবার আমি কিন্তু মশলা রেডি করব। মশলার জন্য নিয়েছি ধনে, শুকনা ঝাল, তারপর কালো জিরা, জিরা, এগুলো আমি তেজপাতা এগুলো নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু 2 কাপ পরিমাণে একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হলে এর ভিতরে আমি 1 চামচ রসুন বাটা দেব, দিয়ে এটা হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা বাটা, এটাও আমি একটু হালকা করে ভেজে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দিব সরিষা বাটা। আচারে সরিষা বাটা দিলে কিন্তু আচারের টেস্ট এবং ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তারপরে দিয়ে দিয়েছি আমি 1 চামচ পাঁচফোড়ন। এটা দেওয়ার পরে এর ভিতরে আমি এই আমগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, এগুলা কিন্তু আমি এখন এর ভিতরে মশলার ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে নেব। এটা কিন্তু মিডিয়াম আছে এটা করতে হবে। এটা ভালোভাবে নাড়তে হবে, আর মিডিয়াম আছে রাঁধতে হবে। যেহেতু আমার মশলা দেওয়া আছে, এটা যেন না পুড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। সেজন্য আমি এটা মিডিয়াম আছে এভাবেই দিয়ে দেব। তারপরে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দেব শুকনো গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারবেন নাও পারবেন। এটা আমি দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। এখন দিচ্ছি গুড়। আমি যখন আচার তৈরি করি গুড় দিলে আমার মনে হয় আচারের টেস্টটা অনেক সুন্দর হয়। আপনারা যদি আপনাদের বাসায় গুড় না থাকে তাহলে কিন্তু আচারটি চিনি দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু আমি সবসময় চেষ্টা করি গুড় দিয়ে তৈরি করতে। কালারটাও অনেক সুন্দর হয়, টেস্টটাও অনেক সুন্দর হয়। সেজন্য আমি আচারটি মজার তৈরি করার জন্য আমি সবসময় গুড় দিয়েই তৈরি করি। এখন আমি এটা এরকম মিডিয়াম আছে রান্না করব 10 মিনিট। এইভাবে আমার বাসায় ছিল, আমি কিন্তু এটা তালের গুড় দিয়েছি, আপনারা চাইলে যে কোনো গুড়ই দিতে পারবেন। আমি মাঝে মাঝে এটা একবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে মিডিয়াম আছে এটা আমার ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আমি এখন আবারও একটু নেড়ে নেব। নাড়ার পরে যে আমি মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটার উপর দিয়ে দেব। আমি কিন্তু মশলাগুলো বেশি মিহি করে গুঁড়ো করি না, একটু আস্তে আস্তে আস্তে, যার জন্য এর টেস্টটা আরও অনেক সুন্দর করার জন্য আমি এভাবে গুঁড়ো করে রেখেছি, একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি আপনাদেরকে এটা দেখাই নাই। আপনারা এটা হালকা ভেজে গুঁড়ো করে রাখবেন এবং 10 মিনিট পরে এটার উপরে দিয়ে দেব। আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি আবার একটু মিডিয়াম আছে আরও 10 মিনিট নেড়ে এভাবেই আচারটি রান্না করব। দেখেন আচারটির কালার কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। এই আচারটি আপনারা একবার তৈরি করে খেলে আপনারা বুঝবেন যে এটার স্বাদ কতটা। আপনারা এভাবে অবশ্যই বাসায় আমের আচার তৈরি করবেন, আর আমার কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। আমি 3 মিনিট আগে এতে ছিরকা দিয়েছি। এটা দিলে আচারটি আমরা প্রায়
বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবো। সেজন্য আমি সিরকা দিয়েছি। সিরকাটা দেওয়ার পরে এবার আমি নামিয়ে নেব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি কিন্তু আচার তৈরি করেছি। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।